অনেকে মনে করে ওর বাবা জানিস 10 বছর সরকারি চাকরি করেছে, প্রতি বছর পোস্ট চেঞ্জ হয়েছে, এখন বড়বাবু হয়ে গেছে, কিন্তু ছেলেগুলো বাঁদর হয়ে গেল। আর যে বাপটা একই জায়গায় বসে রইল, ছেলেদের দিকে লক্ষ্য রাখলো, আমি যদি এখান থেকে মেদিনীপুরে ট্রান্সফার হয়ে যাই আমার ছেলেরা পাস করতে পারবে না, তাই তারা 360 টাকা রোজের কাজ করে গেল, ছেলেকে মানুষ করলো। তাই জানো বাবা, তোমরা যে মাঠে ঘাটে কাজ করেছো, ছেলেটা ওই যে বলে বাবা ডাল ভাত উপার্জন করেছি, এইটুকু খাও, এইটা অনেক। আর ছেলে মাল খেয়ে ঘরে আসবে ব্যাগ ভর্তি টাকা, ওই রকম বাপের আর বাবারও দরকার নেই, ওই রকম টাকারও দরকার নেই। তাই তুলসী, তুমি বলো তুমি কোথায় থাকবে? ভারতবর্ষের সনাতনী হিন্দু ধর্মের যত মন্দির থাকবে, মন্দিরের 1-1.5 হাত দূরে একটা মঞ্চ থাকবে, সেখানে আমি দাঁড়িয়ে থাকবো। প্রত্যেকটা মেয়েরা মায়েরা ভক্তের দল তার বাবা মাকে প্রণাম করবে, মেয়েরা তার স্বামীকে প্রণাম করবে, গঙ্গায় স্নান করে শুদ্ধ হয়ে হরিনাম গাইতে গাইতে আমার কাছে আসবে। আমি তাদের হাতে আমার তুলসী পত্র তুলে দেব। সেই তুলসী পত্র নিয়ে চন্দন মাখিয়ে ভগবানের চরণে দিয়ে দেবে। তবে তারা মুক্তি পাবে, তবে তারা ভক্তি পাবে, তবে তারা শান্তি পাবে, তবে তারা তুলসী তলায় যাবে। এবার কার্তিক মাসে যাওয়া হবে। মুখটা যা ও বারাইপুরের মালসা হয়ে গেল। এবার বুঝতে পারছেন কি বলছি? তুলসী তলা আজকের আপনাদের পাড়ায় 4-5টা কেন 20টা মন্দির আছে, বাড়িতে বাড়িতে মন্দির আছে। আজ থেকে 50 বছর আগে ভক্তমণ্ডলী আপনাদের পাড়ায় হয়তো একটাও মন্দির ছিল না, কিন্তু প্রত্যেকটা বাড়ির উঠানে একটা করে তুলসী গাছ ছিল। তাই তুলসী আমাদের কাছে প্রিয়। সেই তুলসী এত বড় কাজ করেছিলেন, সেই জন্য ভগবান বলেছিলেন তুমি আমার সম্মুখে থাকবে, তোমাকে স্পর্শ করে আমার কাছে ওরা আসতে পাবে। তাই তুমি প্রেয়সী, তোমার সবচেয়ে ক্ষমতা বেশি। তাই এবার সেই তুলসীর নামে জয় ধরে দিন, জয় জয় তুলসী দেবী কি, তুলসী মাতা কি, নিতাই গৌর প্রেমানন্দ। এতক্ষণ যে কথাগুলো বলছিলাম এখনো আমি লীলার মধ্যে যেতে পারিনি। আমি বলেছিলাম ভক্তের ভগবান, হরিনাম যারা করে, কৃষ্ণ নাম যারা করে, ভক্তমণ্ডলী মায়েরা, তাদের কোনদিন অকাল মৃত্যু হয় না। আর অকাল মৃত্যু যদি বা হয়, জেনে রাখবেন তারা ভগবানের শ্রীচরণে পৌঁছে যায়। এবার আসুন লীলার মধ্যে প্রবেশ করি। ভক্তের ভগবান, আগে আপনারা বলুন, ঠিক করে বলুন, হরিনাম শুনতে এসেছেন, ভগবানের 108টা নাম, 108টা নামের মধ্যে কোন নামটা আসল নাম? বলতে পারলে যে টাকায় বুক আছে অর্ধেক টাকায় নিয়ে ঘর যাব। হ্যাঁ, উনি বলছে ফাটা কৃষ্ণ, বাঁকা কৃষ্ণ। মায়েরা যা বলে বলুন, হ্যাঁ ও বলে বলুন, আমি তো ব্যবস্থাটা নেবো। আস্তে 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 শুনুন। এবার আপনারা শুনুন, আপনারা বলতে বিলম্ব করছেন, আমি বলছি মা, ভগবানের 108টা নাম। আমার অনেকগুলো নাম আছে গো মা, আমার অনেকগুলো নাম। এই এত কথা বলল, আমার অনেকগুলো নাম আছে মা। আমার নাম সুশীল রায়, এটা ব্যাংকের পাসবইয়ে আছে, আধার কার্ডে আছে, সব জায়গায় আছে। কিন্তু আমার মা শুধু বলবে এই সুজলে সুজলে, তাতে সাড়া দিই। বউটাও বলে গো মা, সে কখনো আমার নাম ধরে ডাকে না, বলবে এই যাকে ও এমন মুখ মাখিয়ে বলে গো মা, মরতে ইচ্ছা করে। শুধু অগ্নি সাক্ষী দিয়ে বিয়ে করেছি, তাই এই আপদের সঙ্গে ঘর করা। আসতে তাই যে কথা বলছিলাম বুঝতে পারছেন মায়েরা, আমার অনেকগুলো নাম, আমাকে অনেকগুলো ইচ্ছা মতো যে যাতা নাম বলে ডাকে, কিন্তু আমার আসল নাম হ্যাঁ শ্রী সুশীল রায়। তাই ভগবানের 108টা নামের মধ্যে আসল নাম রামও নয়, কৃষ্ণ নয়, আসল নাম শ্রী হরি। বোঝা গেল? এবার বলুন ভগবান কোথা থেকে এসেছিলেন? ভালো করে বলুন, ভগবান কোথায় থাকেন? হ্যাঁ বাবা, ওই বউটা দেখাচ্ছে না মা, যে ধরে দাঁড়ি পাল্লা তার নেই হরি আল্লাহ। আমাদের মতো মানুষের অন্তরে অন্তর্যামী থাকে না। কি বলছি বুঝতে পারছেন? ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন মাটি টাকা, টাকা মাটি। আমি গান গাওয়ার পর কর্তৃপক্ষ যদি বলে দেখো ভাই তুমি ঠিক বলেছো, টাকা মাটি, মাটি টাকা, তুমি আমাদের হ্যাঁ এই মৌখালি থেকে 1 ঝোড়া মাটি নিয়ে ঘর যাও। ঝোঁকের মাথায় বলে ফেলেছি গো মা, 1 ঝোড়া মাটি নিয়ে রাত 1টার সময় ঘরে যাব।
বউটা খিল খুলে সেই খিল দিয়ে আমাকে থেতো করবে। তুমি মৌখালি সোনার উপর দেশ থেকে মাটি নিয়ে ফিরেছো, কাল মুখো বাদ করে তোর মৃত্যু হোক, বলবে না? তাহলে আমরা টাকাকে যেভাবে সম্মান করি, অর্থ সম্পত্তি বিষয় বৈভবকে যেভাবে সম্মান করি, বলুন আপনার মিথ্যে কথা বলবেন না, একদম ঠিক করে বলুন। আপনার লক্ষ্মী ভান্ডারের কাগজটা কোথায় আছে? সিন্ধুকে। সিন্ধুকে সিন্ধুকে গীতাটা কোথায় আছে? রান্নাঘরে তাকে ঝুলকালি মাখানো। বোঝা গেল? তাই অন্তর্যামী আমাদের অন্তরে থাকে না। ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন, জেনে রাখবেন তিনি ঠিকই বলেছিলেন, তার অন্তরে থাকবে। তাহলে তাই যদি হয়ে থাকে, ভগবান কোথায় থাকে? গোলক আমাদের পাড়া থেকে আপনাদের পাড়ায় গান গাইতে এসেছি। ভগবান কিন্তু গোলকে ছিলেন, মর্তধামে এলেন। আপনারা যেখানে বসে আছেন, না আমাকে হাওয়া দিতে লাগবে না মা, এই যে গান গাইছি গো মা, হাওয়া কলে যদি গান করে ঘর যাই, সামনে বছর আর পাত্তাই দেবে না। আস্তে ভালো করে শুনুন, আমি আমার কাজ করতে এসেছি। আমার ঘাম হোক আর যাই হোক, আপনাদের মায়া পাড়াতে হবে না। এই ঘাম জ্বললে তবে তো লোকটা বলবে ওকে 2 টাকা ধরে দে, নাহলে 7টার সময় মাঠে কাজে যাব আর বাবলা গাছের তলায় বসে আজানের ঘন্টা শুনে ঘরে আসবো, টাকা দাও, ওই কাজের কাজই আমি নই। এই মৌখালি কত বছর গান গাইছি গো মা, সব কীর্তন নিয়ে আসে আর চলে যায়। এরা যে আমাকে ঠাঁই দিয়েছে সেইটাই কত। এই বউটার কথা শুনে বিপদে পড়ে যাবো বল। এবার শুনুন যে কথা বলছিলাম, আমি যেমন আমাদের পাড়া থেকে আস্তে আস্তে আমি যেমন আমার মায়েরা, আপনারা সামনে বসে কথা বলবেন না মা, ভক্তমণ্ডলী, আমি যেমন আমাদের পাড়া থেকে আপনাদের পাড়ায় হরিনাম গাইতে এসেছি, ভগবান গোলক থেকে মর্তধামে এসেছিলেন। এবার ভালো করে শুনে রাখুন, মর্তধাম কিন্তু ভগবানের জায়গা নয়। মর্তধাম কার জায়গা? যেখানে বসে আছেন এই জায়গাটা কার জানেন? মহামায়া দেবী দুর্গা। এই জায়গার দলিল, এই জায়গার পর্চা সবই দেবী দুর্গার, মহামায়া। তাই যখন মানুষ মারা যায় কি বলে? মায়া ত্যাগ করে চলে গেছে। তার মানে মায়ার জায়গা থেকে চলে যাচ্ছি। এই মায়ার জগতে ভগবান কেন এসেছিলেন? আমাদের জন্য। ছেলে যদি বিদেশে চাকরি করে, ছেলে যদি বিপদে পড়ে যায়, বাবা তাকে খোঁজ নিতে যায়। তাই আমরা যখন বিপদে পড়ি, তখন ভগবান আমাদের বিপদ উদ্ধার করতে আসেন। এই জায়গা ভগবানের নয়। তাই ভগবান এসেছিলেন গোলকের বৃন্দাবন থেকে মর্তধামে। এসে কি দেখেছিলেন? এই জায়গাটা ছিল অন্ধকার, কুয়াশাচ্ছন্ন, জলে জলময়, তৃণবর্জিত, শস্য বর্জিত, হিম শৈলবিহীন, ধোঁয়া, অন্ধকার আর জল। তখন ভগবান দেখলেন এখানে আমার ভক্তরা, মানে আমার সন্তানরা আসবে, তারা যাতে অন্ন পায়, বস্ত্র পায়, বাসস্থান পায়, শিল্প পায়, সাহিত্য পায়, এই ভেবে ভগবান প্রথম যে দেবতাকে সৃষ্টি করলেন, হ্যাঁ, তার নাম হলো শঙ্খ চক্র গদা পদ্মধারী নারায়ণ।
কিন্তু আজকে শুনে যান, নারায়ণ আদৌ ভগবান নয়। ভগবান নারায়ণকে সৃষ্টি করেছিলেন আমাদের জন্য। স্কুলের হেডমাস্টার মশাই আছেন, স্কুলের চাকর আছেন। চাকরকে যদি বলেন হেডমাস্টার মশাই আপনি ভালো আছেন, চাকর মনে মনে করবে আমি চাকর ছিলাম, আমাকে হেডমাস্টার মশাই বলছে, তার মানে আমার 14 পুরুষ ধন্য হলো। কিন্তু হেডমাস্টার মশাই কি ভাববে? চাকরকে যদি হেডমাস্টার মশাই বলে, হেডমাস্টার মশাই ভাববে আমাকে কি শালা বলবে। তাই যাকে তাকে আপনারা ভগবান বলবেন না মা। কালকে যেখানে গান গাইছিলাম গো মা, দুটো বুড়ি আমাকে প্রণাম করে 50 টাকা দিয়ে বললে, ও বাবা তুই আমাদের ভগবান। টাকা পেয়ে কিছু বলিনি, ওই বুড়ি দুটোকে যেখানে পাবো আমি থেতো করবো। পেটে জ্বালায় হরিনাম গাইতে এসেছি গো দিদি, আমাকে বলে ভগবান। তাই যাকে তাকে ভগবান বলতে যাবেন না। ভগবান একজন, যিনি 64 গুণ সম্পন্ন, সচ্চিদানন্দ, পরম পুরুষ, অনাদি গোবিন্দ, যার নিচে সবাই আছে, যার ওপরে কেউ নেই, সেই হলো ভগবান। তাই ভগবান মানে শ্রী হরি। এবার শুনে রাখুন, ভগবান কেন নারায়ণকে সৃষ্টি করলেন? নারায়ণ বললে আমি থাকবো কোথায়, কেন আমাকে সৃষ্টি করলেন, আমার কাজ কি হবে? বললে তুমি থাকবে বৈকুণ্ঠে। তোমার কাজ হবে যারা মর্তধামে জন্মগ্রহণ করবে, তুমি হবে তাদের পালন কর্তা। তবে যেহেতু তুমি নারায়ণ, লক্ষ্মী ছাড়া থাকতে পারো না, তাই লক্ষ্মী সবসময় তোমার পাশে থাকবে। তাই মায়েরা শুনে রাখুন, আপনারা কোনোদিন কোনো অবস্থায় কোজাগরী পূর্ণিমাতে শুধু একা লক্ষ্মীর পুজো করবেন না মা, তাহলে কিন্তু লক্ষ্মী পুজো নেবে না। মনে থাকবে মা, কেন? লক্ষ্মী নারায়ণ ছাড়া থাকতে পারে না। তাহলে কোজাগরী পূর্ণিমাটা কিরকম? মাগো ফুটফুটে জ্যোৎস্না, সারা রাত ধরে পুজো করতে হয়, 4 প্রহরে 4 বার পুজো। এই পুজোটা কাদের? ব্রাহ্মণদের নয়, বৈষ্ণবদের নয়। পুজো করবে আপনারা ঘরের লক্ষ্মী, আপনারা আমার মা। কাকে নিয়ে পুজো করবেন? আমার দাদাকে আপনি দাদার বাম দিকে থাকবেন আর বসে চোখে জল দিয়ে পুজো করবেন, আর কাঁদতে কাঁদতে বলতে পারবেন দিদি। কোনোদিন লক্ষ্মী পুজোর দিনে আপনারা ঘুমাবেন না, 2 চোখের পাতা এক করবেন না। 1 বছর অন্তত কাজটা করে দেখুন, তারপর দেখবেন মনে কিরকম শান্তি পান। আর বলুন, সুখে দুঃখে পাতা এক করবেন না। জেনে রাখবেন, আমি প্রথমে বলেছি ভগবানকে পেতে গেলে ভক্তি, বিশ্বাস আর চোখের জল। এই সময় আপনার চোখে জল এসে যাবে, আর দেখবেন ঠিক ভোরের দিকে একটা সাদা মতো পেঁচা, তার উপরে মগজ চন্দনের দাগ, সে লক্ষ্মী নারায়ণকে নিয়ে আপনাদের ঘরের চালে বা মাচা অথবা ছাদের উপর দিয়ে যাবে। যেতে যেতে বলবে, ওমা ও বাবা কি হয়েছে বল, এদের বাড়িতে স্বামী স্ত্রী চোখের জল দিয়ে তোমায় পুজো করছে, এদের বাড়ি যাব, তবে চল। তখন দেখবেন মা মাটি মুঠো করলে শোনা হয়ে যাবে। জানো মা, আপনাদের কাছে বলে শান্তি পাই, তাই বলছি। আমি 35 বছর গান গাইছি। আমি 16 বছর থেকে গান গাওয়া শুরু করেছি। এতদিন আমি অনেক উপার্জন করেছি, জানো মা, আমি ধরে রাখতে পারিনি, কারণ আমি বদনাম আমি গাইতে আসিনি। আজকালের মেয়েরা বউরা এরা সন্ধ্যেবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে, লক্ষ্মী পুজো রাত্রে জাগতে চায় না। আমি যেদিন হয়তো মারা যাবে শুনবে, ক্লাবের ছেলেরা চাঁদা তুলে সুশীলাকে পোড়াতে যাচ্ছে। তাই ঘরের লক্ষ্মী যদি ঠিক না থাকে, আপনাদের ঘরের লক্ষ্মী মাথা থাকবে না। ভগবান